আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওল আকিবতুল মুত্তাকিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা অত্র সূরা প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতে তিলাওয়াত করি। নামাজ শুদ্ধ হওয়ার জন্য এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণের একটি কারণ হচ্ছে নামাজে শুদ্ধ তিলাওয়াত করা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অধিক পরিমাণে মানুষ নামাজ পড়ি। কেউ ঈদের নামাজ পড়ি, কেউ জুমার নামাজ পড়ি, কেউ রমজানের তারাবির নামাজ পড়ি, আর কেউ ওয়াক্তীয় নামাজ আদায় করি। আমরা সবাই নামাজ পড়ি, জানাজার নামাজ হলেও পড়ি। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি। এখন নামাজটা আমি কি আমার মতো পড়তেছি, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন সেইভাবেই কি আমার নামাজ হচ্ছে কিনা, আমি যে তিলাওয়াত করতেছি যে আমার তিলাওয়াত কি হচ্ছে কিনা। যে সূরা তিলাওয়াত করলাম সেই সূরার ফজিলতের দিক দিয়ে কোরআনুল কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা হচ্ছে, সবচেয়ে বেশি সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরার একাধিক নাম আছে, এর মধ্যে একটি নাম হচ্ছে ফাতিহা, যার অর্থ হচ্ছে সূচনা, ভূমিকা, আরম্ভ। যেহেতু এই সূরা দ্বারা কোরআনের ধারাবাহিকতা শুরু হয়েছে, এই জন্য এই সূরার নাম ফাতিহা। আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত। যেহেতু নামাজ স্বয়ংসম্পূর্ণ হবেই না এই সূরা তিলাওয়াত না করলে, প্রত্যেকটি নামাজের প্রতিটি রাকাতে অত্র সূরা তিলাওয়াত করতে হয়, সেই জন্য অত্র সূরার কোনো বিকল্প নাই। এখন আমরা এই যে নামাজ পড়ি, তাহলে কি আমার নামাজ সঠিক হচ্ছে কি না? আমরা পৃথিবীতে লাভবান হওয়ার জন্য যত কাজ আমরা প্রফেশনালভাবে করি বা কর্ম হিসাবে করি, সেই কাজটা আমরা ভালোভাবে করতে পারলাম কি না সেটা যাচাই বাছাইয়ের জন্য আমরা সেই ব্যাপারে আরও যত মানুষ দক্ষ আছে তাদের কাছে আমরা যাই এবং তাদের কাছ থেকে পরামর্শ নিই এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতার মাধ্যমে চেষ্টা করি সেখানে ভালো করার জন্য, যাতে করে আমি ব্যবসায় যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই। তাহলে দুনিয়ার ব্যবসাটা আমি বুঝলাম, কিন্তু পরকালের ব্যবসাটা আমি বুঝলাম না। তো কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 16, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মানুষ যারা নাকি হেদায়েতের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুকে গ্রহণ করলো, হেদায়েতের পথ বাদ দিয়ে, ফামা রাবিহাত তিজারাতুহুম, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, ওয়া মা কানু মুহতাদিন। তাহলে আমরা দুনিয়ার ব্যবসা বুঝলাম, পরকালের ব্যবসা বুঝলাম না। দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য, ভালো করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু দুনিয়ার জীবন হচ্ছে সামান্য ক্ষণিকের, এই আছে তো সেই নাই। কিন্তু পরকালের জীবন হচ্ছে কি স্থায়ী ঠিকানা, যেখানে মরণ বলতে কোনো শব্দ নাই। আর দুনিয়ার জীবনে স্থায়ীভাবে থাকার কোনো ঠিকানাই নাই। সুতরাং আমরা যদি দুনিয়ার জীবনকে যদি বেশি প্রাধান্য দেই, তাহলে কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সূরা বাকারার এই 16 নম্বর আয়াত প্রমাণ বহন করে যে আমরা দুনিয়ার জীবনেও সাফল্য অর্জন করতে পারলাম না, আমরা ব্যর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওই সমস্ত মানুষ, উলাইকা ওই সমস্ত মানুষ, আল্লাযী যারা ইশতারাবুদ দালালাতা যারা ক্রয় করেছে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে অথবা হেদায়েতের পথ বাদ দিয়ে ভিন্ন কোনো কিছু যারা গ্রহণ করেছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, অথচ তাদের ব্যবসা লাভজনক হয়নি। তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উদাহরণ দিলেন তাদের সম্পর্কে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। সুতরাং সেই মানুষ তো এমন মানুষ
যে নিজে আলো জ্বালালো, আলোকিত করলো, সেই আলো দ্বারা চারপাশ আলোকিত হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই আলো কি করলেন, এই আলো যে আলো দ্বারা চারপাশে সবাই উপকৃত হতে পারলো, কিন্তু সে সেই আলো দ্বারা উপকৃত হতে পারলো না। তাহলে আমরা দুনিয়ার জীবনে আমরা ক্ষণিকের সময়, অল্প একটু সময়, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর একটি হায়াতের জিন্দিগি, সেখানে আমরা ভালো থাকার জন্য দালান কোঠা, আমরা ঘর বাড়ি নির্মাণ করি, সব কিছুই আমরা করি সাময়িক সুখের জন্য। কিন্তু চিরদিন যে আমি যে ঠিকানায় যাব, সেখানে আমি ভালো থাকতে পারবো কি না, সেই জন্য আমি চিন্তা করি না। সুতরাং আমি যদি স্থায়ীভাবে আমার জীবনের সুন্দর কামনা করি, ভালোটা কামনা করি, কল্যাণটা কামনা করি, তাহলে আমার জন্য দুনিয়ার চেয়ে পরকালটা হবে প্রাধান্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। যদি আমি দুনিয়ার চেয়ে পরকালের জীবনকে প্রাধান্য দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ বিষয়, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত মানুষ যারা তাদের রবের হেদায়েতের পথে রয়েছে, যারা ওই সমস্ত মানুষ, ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সফল। তাহলে আমি যদি আমার রবের দেওয়া হেদায়েতের পথের উপর যদি চলতে পারি, তাহলে আমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 5। আর যে নাকি আল্লাহর দেওয়া হেদায়েতের পথকে বাদ দিয়ে ভিন্ন কোনো একটা পথকে গ্রহণ করলো, সেই মানুষ হচ্ছে চূড়ান্ত ব্যর্থ। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা বাকারা 16 নম্বর আয়াতে কারিমা। সুতরাং আমার জীবনের সাফল্য হবে হেদায়েতের পথে চললে, আমার জীবনের চূড়ান্ত ব্যর্থতা আসবে যদি আল্লাহর দেওয়া হেদায়েতের পথকে ছেড়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সাফল্য অর্জন করার, শান্তির পথে চলার সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।